হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে ডিএইচসিপি সার্ভার কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব। তার জন্য আমরা প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, সেখান থেকে ইথারনেটের ভিতরে ঢুকে প্রপার্টিস, তারপর আইপি ভার্সন 4 এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। তো এখানে এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা ম্যানুয়ালি এখানে আইপি অ্যাড্রেসগুলো বসাতে পারবো। এখানে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো আমরা যদি কোনো ডিভাইসকে দিতে চাই, সেখানে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এগুলো আমরা ম্যানুয়ালি বসাতে পারবো। আর আরেকটা যে অপশন আছে হচ্ছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, যদি আমরা এইটা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের যে ডিএইচসিপি সার্ভারটা আমরা ক্রিয়েট করব সেটার মাধ্যমে আমাদের ডিভাইসগুলো অটোমেটিক আইপি পাবে। তো এটা যদি সিলেক্ট করি তাহলে তার জন্য হচ্ছে আমাদের প্রথমেই আইপি মানে ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করতে হবে। তো ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে মাইক্রোটিকে লগ ইন করে নিতে হবে। এই জন্য আমরা সব কিছু ক্লোজ করে আমরা প্রথমে মাইক্রোটিকে উইনবক্সের মাধ্যমে লগ ইন করবো। তো এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে এভাবে একটা ইন্টারফেস পাবো। তো এখান থেকে আমরা আইপি থেকে অ্যাড্রেসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে দুইটা আইপি আমরা বসিয়েছি। একটা হচ্ছে ইথারনেট 1-এ হচ্ছে আমাদের 1 মানে আইএসপি থেকে আমরা যে আইপিটা পেয়েছি সেটা বসিয়েছি, এবং হচ্ছে ইথারনেট 4 যে আছে এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ল্যান সাইডের জন্য আইপি বসিয়েছি। আর ডিএসসিপি সার্ভারটা যে ক্রিয়েট করব সেটা করব হচ্ছে ইথারনেট 4-এ। এখান থেকে আমরা আইপি থেকে চলে যাব ডিএসসিপি সার্ভার। এখানে একটা অপশন পাবো ডিএসসিপি সেটআপ। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ইথারনেট 4 সিলেক্ট করে নেব, যেহেতু আমাদের এটা ল্যান আইপি। তো এখানে নেক্সট, অ্যান্ড দেন এখানে আমাদের হচ্ছে যে ল্যান সাইডে যে আমাদের আইপিটা দেওয়া আছে সেটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা দিতে হবে। আমরা জানি যে আমাদের যে ল্যান সাইডে যে আইপিটা দেওয়া থাকে সেটাই হচ্ছে আমাদের গেটওয়ে। তো এটা নেক্সট, এবং এখানে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন থেকে কোন আইপি আমরা হচ্ছে ডিএসসিপি সার্ভারের জন্য রিজার্ভ করব আর কোনগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি দেবো। আমরা চাইলে এখানে কিছু আইপি রিজার্ভে রাখতে পারি যেগুলো আমরা ম্যানুয়ালি আমাদের ডিভাইসগুলোর জন্য দেবো। তো এখানে আমরা কিছু ম্যানুয়ালি রিজার্ভ করে বাকিগুলো হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভারের জন্য দিয়ে দেবো। এখানে আমরা 50 থেকে দিচ্ছি 54 পর্যন্ত, বাকিগুলো আমাদের রিজার্ভে থাকবে। যেহেতু আমরা টেস্ট পারপাসে করছি এই জন্য আমরা কম দিচ্ছি, চাইলে আপনারা গোটা রাখতে পারেন। নেক্সটে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডিএনএস সার্ভারটা ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের কোনো কোম্পানি বা নেটওয়ার্কের যদি পার্সোনাল থাকে সেখানে দিতে পারবেন। আমরা হচ্ছে গুগলেরটা এখানে দিচ্ছি, গুগলের যে পাবলিক ডিএনএসটা আছে সেটা। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট। লেস টাইম হচ্ছে আমরা হচ্ছে একটা ডিভাইসকে ঠিক কতটুকু সময়ের জন্য সেই আইপিটা বরাদ্দ করব সেটার এখানে হিসাব। যদি এখানে 10 মিনিট লেখা আছে, তার মানে আমাদের যে একটা ডিভাইস যখন আমাদের এই নেটওয়ার্কে কানেক্ট হবে, আমাদের এই আইপিটা পাবে, তখন 10 মিনিট পর্যন্ত তার জন্য এইটা বরাদ্দ করা থাকবে, তার জন্য রিজার্ভ করা থাকবে। এই আইপিটা আর কেউ পাবে না। 10 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই আইপিটা অন্য কারোর জন্য রিজার্ভ হবে। তো এখানে আমরা 30 দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 24 ঘন্টা, 48 ঘন্টা যেরকম আপনারা চান সেরকম এখানে বসাই দিতে পারবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের এখানে সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আমরা একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ। আমরা এটা নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।